বেডিয়াইতে একখানো থাকলে না কাম কুদ্দুর কম করে জুদা কইরা দিয়াছে জানি সুই গেল কাম ব্যান্ডাই তুইতে বেড়াইয়া। আমি একবার মাহফিলও যাইতে সবাই দেখি খের কুইরার ভিতরে একবার উঠটা রয়েছে 7 মাঠ গাও দেয়া। আমি ক্যাডার এইটা কয় ক্যাডারে না ক্যাডা গো ক্যাডা গো আমি 7 গাও দিন না দেখো কুটকুড়া কুটকুড়া দেখে বেরিয়ে 7 গাও দিয়ে উঠটা লাইছে তে নিচের তে খের থুবাই এইটা দেয় হেবিডি হ্যান তে কুড়ে দিয়ে লাইতে আছে। আমি কই তোরা কি একখানো না জুদ কয় কালকে জুদ হইছে। আমি কই একখানো থাকলে জীবনে বিডি রেখার কুড়ে তুলতে পারলি না ঠিক নেই ঠিক নেই জুদ হয়ে গেলে আমরা তার কাম দেখেন কেমন জুড়ে ব্যান্ডা তুইটা গল্লে পালায় এবার গাড়ি কি শুরু করছো সহালি উঠতে টাইম ফাইন না পাই আমার তো আমি এলো ফোন লাগবো বইয়ে থেকে লাভ কি। আর যদি হরিয়ে যদি কইতে একখানো থাকতে হরিয়ে যদি শুরু বড় কয় গা ঘরটা ময়লা হয়েছে কিন্তু ঝাড়ু দিয়ালো না কেউ ভাবি কি তা করে ঝাড়ু দিয়ালো তা আমার শুরু ভাই আপনি বেশি ইয়ে শুরু করছেন বেশি ঠিক কিনা ক আব্বা ও আব্বা সাবধান স্ত্রীর লোকে ভালো ব্যবহার করবেন। স্বামী স্ত্রীর ভিতরে যদি সুখ থাকে সংসারটা যদি সোনার হয় তাইলে এই সংসারে সোনার টুকরা বের হয় ঠিক কিনা ক আমরা ফলা পাইয়া মানুষ না হওয়ার পিছনে এটা আরেকটা কারণ। ফলা মাইয়া মানুষ না হওয়ার পিছনে এটা আরেকটা কারণ ঠিক কিনা ক কথা না ঠিক কিনা। কারণ এই বেড়া বেড়ি কন্যাকন্যী এই কন্যাকন্যীর ভিতরে এরপরে এই থান্ডি হয় ভালো হইলে কি তৈব ভালো হইলে কি তৈতো ভালো এমনি হইতো না বাবা ভালো হইতে হইলে আব্বা ভালো হন লাগবো আম্মা ভালো হন লাগবো। আপনার একটা কথা কইয়া যাই সিহন কথা এ ওই দেখেন যে ওইটা ওই দেখেন যে বইয়া সারছে হ্যাঁ তো উঠা লাইছে বেড়াগিরি বেড়াগিরি ফাললে আমারে বল না লড়াচড়া করো না মাত্র ওয়াজ শুরু হইতে আছে অহন ওয়াজও ঢুকতাম পারছি না রেডি করে আনতে আসি মার হাবা কয় না জোরে কয় না মার হাবা। আব্বারা যদি ভালো হয় পুত্রা ভালো হয় আম্মারা যদি ভালো হয় জিটা ভালো হয় কথাটা ঠিক নেই ভালা বেরিয়ে করো ভালা বেরিয়ে হয় এর লেগে আগিলা দিনের বংশাবলী মানুষ যারা এটা সরকার বাড়ি তো এ আগের তারা আত্মীয়তা করতো বংশ চাইয়া ঠিক কিনা কও আগে আফে তাফে বংশ সারা বিয়া করছে না আর টেহা চাইয়া বিয়া করায় টেহা টেহা বসুইটা কামলা তে মুরগা চুরির ধরা পড়ছে তে বিদেশ গে করা টেহা হয়েছে বাইতাইয়া বিল্ডিং দিছে বুঝে বংশের তারা তার কাছে মাইয়া বিয়া দিয়া লাইছে। আগে মানুষে বংশ মিলাইছে আগে হিসাব মিলাইছে নামাজি বেনামাজি মিলাইছে অহন আর এইটা মিলায় না অহন টেহা দেখলে জিব্বাটা বাড়ি যাই ঠিক কিনা কও ভালো ভালো বংশ বলি বেড়ায় সুদখুর ঘুষখুরের বাইক নিয়ে জিবিয়ে দিয়ে বইয়া থাকে ঠিক কিনা কও না আব্বা বংশ চাইবা মাইয়া চাইবা এটা ইসলামের বিধান। মাইয়ার মায় নামাজ পড়েনি খবর লইবা মাইয়ার বাপে ভালো হইয়া চলেনি খবর লইবা যেই মা যেই বাপ নামাজি হয় এই ঘরের যেই মাইয়া রইব তাই মাইদে মাইদে না হইলে বেনামাজি হইব কিন্তু তার ভিতরে নামাজ আছে ঠিক কিনা আর যে আর বাপ জীবনে নামাজ পড়ছে না তে উস টাকাইয়া ফর্ত লইলো তে সে তুই ফিসার ফেল ফেরে যাই আবার নিঃশ্বাস দইয়া যাই এই ঘরের তে মাইয়া আনবা এরপরে ভালো আশা করো এরপরে ভালো আশা করো। আমি কই শোনা ফ্যাক্টরি যেইটা মালও বাড়িব সেইটা ইটের ভাতটাতে বিস্কুট বার হয় না ইট বার হয় কথা করে ইটের ইহাতে ভাতটাতে কি বার হয় ইট বার হয় ইটের ভাতটাতে ইট বার হয় ফহিরতে মাছ বার হয় বেকারিতে বিস্কুট বার হয় গ্যাসের লাইনেতে গ্যাস বার হয় পেট্রোলের লাইনেতে পেট্রোল বার হয় অকটেনেতে অকটেন বার হয় সোনার খনিতে সোনা বার হয় অসভ্যতে অসভ্য বার হয় ভালো মানুষের ভালো মানুষ বার হয় ঠিক না। এই লোকটি উঠা শুরু করছে মানে মাইকটা সারণের আমার সময় হয়েছে
আমিন কন, যেরকম আমিন। এই জন্য ঘরটা সুন্দর রাখবেন, ঘরটা সুন্দর রাখবেন, দেখবেন সোনার ঘর হইব। মার ফ্যাক্টরিতে যদি সোনা হয়, এটাতে স্বর্ণের টুকরা বাড়িব, ঠিক কিনা কম। আগের দিনের বেরিয়েতে যখন ফেরো ফুটাইতো, আম্মা বাইরার আম্মারা শুনেন গো, আগের দিনও বেরিয়েতে যখন বাচ্চা হইতো ফেরো, বেডিটায় নফল নামাজ পড়তো, কানতো, মানুষের কাছে দোয়া চাইতো, হুজুর দাওয়াত দিয়া খাওয়াইতো, মসজিদে ইমাম সাহেব দেশি মুরগার ডিম ফাটাইতো। এরপরে গিয়া এবি দিয়ে কোরআন শরীফ খতম মান্নত করতো, দোয়ায় কুনুত পড়তো, না ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা তুমি জালিমিন, এরকম দোয়া পড়তে থাকতো। মানুষে জিগাইতো কিতা গো তোমার কিতা? আমার সামনে যেই বিপদ, আল্লাহ করলে আমার ফেরো একটা কিছু আইছে, এই টাইমে বিলে মানুষ মারা যায় শুনছি, আরে আমার জানি কি বিপদ হয়। এর লেগে বেরিয়ে কান্দে, খতম পড়ে, কোরআন শরীফ পড়ে। আর অহনের বেরিয়েতে বাচ্চা হয়, অহন সময় কাটাইব কেমনে? এবিডিরা ডাক্তারে কইছে ব্যাড রেস্ট। ব্যাড রেস্ট। এবিডি কিচ্ছু করতে পারতো না, এবিডি লড়তেও পারতো না, এবিডির নলা দিয়া খাওয়ান লাগবো। আতলারা দিলে ভিতরে যদি বাচ্চা লইরা যায় কে, ঠিক নিও ডাক্তারটি আরেক সিটার মার খায়। তুই এই কথা কইলি, এমনি এবিডি কাম করে না, আরো দিয়ে দিস ব্যাড রেস্ট। বেডিরে কইয়া দিছে ব্যাড রেস্ট, অন এবিডি বিছনাতে নামে না, এবিডিরে দইরা দুইজনে নামার লাগে। এবিডি যে আরে মনে হয় দুনিয়াত নাই, এই আরে খায়, কি সুন্দর শরীর হইতে আছে। হ্যাঁ, বাচ্চা এগুলো দিয়ে হইতে আছে। এবিডি হয়, এবিডিরে কোনো কোরআন খতম ফাইতা না, এবিডি নফল রোজাত নাই, নফল নামাজও নাই, ফরজ নামাজও বেড়াইয়া নাই। আম্মা ও আম্মা, আপনার সামনে কত বড় বিপদ, এবিডিটারে বিপদ মনে করে না। এবিডি আরও ওই হাসপাতালের ফোন নাম্বার আইনা রাখছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের নাম্বার বেড়াই আইনা রাখছে। এবিডি চিন্তা করছে, কোনো চিন্তা নাই, ছুট করে ফুস দিয়া কাটটা পুচ করে বার করে না, সিজার সিজার। তার ডরাই দিকে তো আগের তারা ডর আছে, আমি নিজে শুনছি। প্রসব ব্যথা উঠছে রে, 3 দিন 4 দিন এবিডির ব্যথা, বাচ্চা খালাস হয় না। এবিডিরও হতাই রাখছে, ওই ফিসাবের পানি ফরাই না দেয়, ওই বনাজি ওষুধ না দেয়, হোমিও ওষুধ খাওয়ায়। এবিডির শরীর তারও নাই, গাল বাইয়া বাইয়া পানি ফরে, চোখটি বাড়ি গেছে গা, গাল দি লাল হইয়া গেছে গা, ফসমের গোড়া খাড়াই গেছে গা। বেডির বাচ্চা খালাস হয় না। ডাক্তার আনছে, ডাক্তার বেড়ে মাথা ঘুরান দিয়া লাইছে। আল্লাহ, বেডিরে মাইয়াটা কান্দে আল্লাহ আল্লাহ কইয়া, হরিডায় গুল দিয়ে বইয়া কান্দে, মা ডায়ে গুল দিয়ে বইয়া বইয়া কান্দে, জামাই ডায় ফিসা বুঝের কাছে গিয়া দোয়ার লেগে বইয়া রইছে। হেন দে তার ওষুধ আনে, কত বুদ্ধি কইরা কইরা, কত কান্দা কান্দা মানুষে আল্লাহ বিল্লাহ করছে। আহার অহনার এই আল্লাহ বিল্লাহ নাই, সব শেষ হইয়া গেছে। অহনারের লেগা বালা মানুষ যে হয় না, ওই তো কেমনে বালার গরো বালা হয় না। তুমি যেমন তেমন জায়গায় বালা আশা করো কেমনে? ঈদের বাট্টাতে তো ঈদে বাড়িব, সোনার খনিতে তো সোনায় বাড়িব, বিস্কুটের ফ্যাক্টরিতে তো বিস্কুটে বাড়িব। তোমার খনিটা দাম্মা তুমি নষ্ট করে লাইছ, তোমার খনিটা তুমি নষ্ট করে লাইছ। তুমি ফর্দা মেনটেন করছো না, তুমি ফর্দা ভাঙ্গা লাইছ, তুমি সাজ্জা সুজ্জা এই বাজারাতে রিক্সা দুইটা সেরা, তুমি জায়গাও দেবিদ্যা, তুমি জায়গাও বাংলা বাজারও, তোমার ফর্দা লাগে না, ফুসিদা লাগে না। আমি কই কি জানে রিক্সাটা খালো গেল রে, রিক্সা চালানোর কথা সামনের ভাই চাইয়া, আর এবারে ফেয়ার এন্ড লাভলি দিয়া, কানো ফুল ডাকো ফুল, কানো দুল, গলাত মালা, আতো বালা, আস্কারা মাস্কারা, তারপরে কিতা কিতা দিয়া এবারে যেমনে সাজ্জা রোয়ানা দিছে। রিক্সাওয়ালা চাওয়ানোর কথা সামনে, তে কুদুর পরে পরে চাই ফিসে, রিক্সাটা লইয়া খালো না। বাংলাটা কখনো আশা করতো কত একটা মনে পড়ছে কইলে তা। এক বেড়ায় আঙ্গুর গাছ লাগাইছে। কি গাছ? কথা কনা তো কি গাছ লাগাইছে? উডানের সাইড কোনার 4টা আঙ্গুর গাছ লাগাইছে। মনে করেন এই কোনাতে একটা, এই কোনাতে একটা, এখানে একটা, এখানে একটা। যাত্রাও আঙ্গুর গাছটির গোড়ার মধ্যে এবিডিও পানি দেয়, তেও পানি দেয়, মশালা 3 জাতের সার দিছে, জৈব সারাইনা দিছে। কৃষি অফিসার আছে, তারা বলে কি টেস্ট টুস্ট করে কইতে পারে কোনো সমস্যা আছে নি। কুদের একটা কৃষি অফিসার লইয়া কাম লাগলে দিন বেশি 500 টাকা দেওয়া হয়।
আম্মা আগোইতে পারতো না, দেখি আনতাম পারিনি। তো হুন্ডা লইয়া গেছে কৃষি অফিসারের ফিসায় বইয়া, কৃষি অফিসার আবার শুনছে, হুন্ডা সেটা কেমিক্যাল ডিব্বা ডুব্বা লইয়া ব্যাগ ফ্যাগ লইয়া হুন্ডা দিয়ে আইসে। আইয়া সেটা দেখে যে বাপুরে কি সুন্দর আঙ্গুর গাছ, ফাতা দিও বড় বড় ফান ফাতার মতো ইয়া রইছে, মার্শাল্লাহ বাইয়া সাইয়া গেছে গা, নিচি দিয়ে আন্দাই রইয়া গেছে গা। এই কৃষি অফিসারে কয় সুন্দর গাছ পাইছে, দেখি আঙ্গুর ধরে না কেন, একটু টেস্ট করতে হবে। একটা কচি ফাতা নেই, কি ফাতা গাছের তো একটা কচি ফাতা আনেন। তো কচি ফাতা আনছে, কেমিক্যালের ভিতরে সুবান দিছে, দিয়া সেটা কইছে একটা বাতি ফাতা আনেন, শক্ত সেই একটা ফাতা আনেন, ফুরান একটা ফাতা আনছে, এনে সেটা আবার ওষুধও ডুবাইছে। একটা ডাবগা আনেন, তারপরে একটা ডাবগা কেটে নিছে, নিয়ে সেরা সুবা দিয়া কয় কিতা ধরত না, আঙ্গুর ধর কে রে, কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কিতা করছে, বাইছেও তো বাবা, উড়ানটা তো লইয়া লাইছে, গাছ কিও তো মাসাল্লাহ সুন্দর, ফাতা দিও তো বড় বড়, ফুলও তো করে, পড়ায় না কে রে, আয় না কে রে, যাত্রা খানা খাইতে আস। আপনার নাম কি, কি তার রহমান, খলিলুর রহমান, হাজি খলিল ভাই, উনি ওনার নাম। গ্রাম দুইজনে ঝগড়া লাগছে, তারা দুইজন বুঝম ফ্রেন্ড, খুব আন্তরিক বন্ধু, খুব মন দিয়ে শুনে। একরকম শার্ট বানায়, একরকম টুপি কিনে, একরকম লুঙ্গি কিনে, একরকম আইস দেয়, একরকম কান্দে। এটা দুজন আইসও দেয় একরকম, একটা আইস দিলে আরেকটা আইস দেয় বইয়া থাকে। জিজ্ঞেস কি তুই এসে স্মৃতি করতে আইস দিছে দীক্ষা। এইরকম বন্ধুত্বের ভিতরে কি তা লইয়া জানি ফাঁস থেকে গেছে গা। একজন আরেকজনের লোকে কথা কয় না, একজনের নাম মনে করেন নাজমুল, আরেকজনের নাম মনে করেন ফরহাদ। একজনের নাম কিতা, আরেকজনের নাম কিতা, দুই বন্ধুয়ে কাজা লাগিয়া অহন একজনে আরেকজনের চেহারা দেখতে পারে না। তোমরা এরকম করো না বাবা, এরকম করো না। একজনে আরেকজনের চেহারা দেখতে পারে না, কথা কইতে কয় না, এক দহানো বয় না। এইরকম নাজমুল আর ফরহাদে এরকম ফার্স্ট রইছে। খলিল ভাই সাহেব নজরও এটা ফোর্স। খলিল ভাই সাহেব নাজমুল রে চাষটল ফাইয়া কয়, নাজমুল তুই আর ফরহাদে কত কান্দ ধরে আর সত আমরা বাড়ি গাড়া দিয়া বেড়াইয়া, তুই ইডা দিস টেটো হাইয়া বড়ি খাইছে, এরকম কত গেছে তোরা মিলমিশ। আজ যা বেড়া নাজমুল, তুই ফরহাদের লগে কথা করছা, গতকালকে বিকালে ফরহাদের লগে দেখা হইছি, রাখানো বইয়া চা খাইতে আসি, তোর কথাটা উঠছে পরে তে আর চাটা খাইতে পারছে না, অর্ধেকটা খাইছিল বাহি, অর্ধেকটা সইয়ের পানি দিয়া বইয়া গেছে। এরকম কান্দা কান্দছে, তোর কথা কয়ে কিতাম চা খাই আমি এটা দিয়ে হালাই দিছে চাও। এইরকম বন্ধুত্বের ভিতরে বেড়া তে তোর লাগিয়া হলো যেইটা, আর তুই গিয়া এই কারবার করতে আসত, কথা কস না। যদি তোর লগে সামনে দেয়া হয়, তুই তার আঞ্জা দিয়া ধরে লাইবি, দুস্তে দুস্তের হইয়া কথা কইয়া লাইবি। তো খলিল ভাই সাহেব নাজমুল রেমনে বুঝাইয়া হনাইয়া রেডি করছে। এরপরে সামনে গিয়া পাইছে ফরহাদ রে, কারে নাজমুল রে রেডি করে ফরহাদ রে ভাইয়া, ফরহাদ রে কইতাছে, ফরহাদ এই কতক্ষণ আগে নাজমুলের লগে দেখা, বেড়া কি কইতাম তার কথা, তে চা খাইতে লইছি, বন অর্ধেকটা কামড় দিয়া বাহি অর্ধেকটা কুত্তারি দিয়া লাইছে, তোর কথা মনে হয়েছে বলে না, কার লেগে বল খানতে নাই। এইরকম সম্পর্কের ভিতরে তোরা ঠিক হয়েছে না, তোরা একজন আরেকজনকে দেখলে একজন আরেকজন আঞ্জা দিয়ে ধরে লাগবি। খলিল ভাই সাহেব ফরহাদরাও রেডি করে রাখছে, নাজমুলরাও রেডি করে রাখছে। সরকার বাড়ির গাড়া তাইয়া এতেন একজনে আরেকজনকে দেখা হয়েছে পরে আঞ্জা দিয়ে ধরে, সেটা কইতেছে কি চা বিলে খাইতেন পারেন না, কয় কবে, কয় খলিল ভাই সাহেব কইল কবে দেখা হতো নাই, খলিল ভাই সাহেব সবাই আল্লাহ কয় না রে। এই যে খলিল ভাই সাহেব কারবারটা গড়াই দিল, এটা কি গণ হইব না সোয়াব হইব? মিশা কথা কইছে, মিশা কথা কইছে, মিশা কথা কইয়া মিলাই দিছে। এই জায়গাটা সোয়াব হইব, গণা হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? যেই গণা হইলো সবচেয়ে বড় গণা হইলো মিশা কথা কর,
সেই মিছা কথা বেড়াইয়া কন যাব 3 জায়গা। কয় জায়গা? 3 জায়গা। কষ্ট হইতাছে বোধহয়। কয় জায়গা? 3 জায়গা। কয় জায়গা? 3 জায়গা। 3 জায়গাত মিছা কথা কন যাইব। 1 নম্বরে হইল এই দুইজনে যদি ঝগড়া হয় মিলাই দেওয়ানের লেগিয়া। পারামনি আমরা এটা? পারবেন নি? আমরা দেশে মিছা কথা কইয়া কইয়া আরো লাগায় ভিড়ায়। জীবনে দেখা নাই, জীবনে যেই কথা কইছা না একজন আরেকজনের নামে এই কথা কইয়া সাইরা প্রতিশোধ নেওয়ার জন্য একজন আরেকজনের ফিটাফিটিত লাগাই দেয়। একটা কথায় মার্ডার হয়, একটা কথায় মার্ডার থামে। ঠিক কিনা? আব্বা কিন্তু চিন্তা করে চলল, আল্লাহ আহল দিছে মহামূল্যবান আকল, এটারে কাজে লাগাইয়া সমাজটার ভিতরে শান্তি করবা, অশান্তি না। কষ্ট হইতে আছে? 2 নাম্বার মিছা কথা কন যাব কয় জায়গা? 1 নাম্বারে ঝগড়া লাগলে মিলাই দেওয়ানের লাইয়া। 2 নাম্বারে মিছা কথা কন যাইব যুদ্ধের ময়দানে। মুসলমান একজন বেড় দিয়া লাইছে 10 জন কাফেরে। কয়জন কাফের? 10 জন। চারিগুল দিয়া বেড় দিয়া একটা চল বল্লভ লাডি সোডা কামাইলার ডাল বাসের গুলিয়া সব লিয়া তাকে খিসলাম। এখন এইরকম তে কয়জন? মুসলমান কয়জন? কাফের কয়জন? এখন একবারে যত শক্তিশালী হোক 10 জনের লোকে পারবো। এখন কিতা করন? নবীজি কয় যদি এইরকম বিপদে পইরা যাও 10 জন কাফেরে যুদ্ধের ময়দানে তোমারে কাফেরে বেড় দিয়া লাইছে, হন ছুটবা কেমনে? সবাই তোমারে মুখামুখি আইয়া পড়ছে, কি চালাইব? সব একটা চল বললাম লইয়া তোমারে ফিট কইরা লাইছে, একটাও তোমার বাঁচত না, তুমি বাঁচতে পারতা না। এখন এই জায়গাটাত মিছা কথা কন যাইব। কি মিছা কথা কইলে তুমি বাঁচতে পারবা? তুমি জিগাইতে আছো কিতারে তোরা কি আমারে মাইরা লাইবি? হেতার নিকমাদের তে দিয়ে আবার আলাপ করে দিছে। তে আবার জিগায় মাইরা লাই আমনি কলমা টলমা ফইরালা। কলমা দো কমালাই ফইরা লাইছি, কলমা দো ফইরা রেডি। আমারে যে মাইরা লাইবা তোমরা রেডি হইছ? আইয়ে রে কিতা কইছে? আইয়ে রে কইলে সাউন্ড লাগেনি? হেই ফাইন কথা সাউন্ড লাগেনি? যখন কইছে আইয়ে রে তো 10 জনে কি তার ফেল চাই রয়েছে না হে ফেল চাইছে? তে দৌড় দিয়ে কয় আইয়ে না, কই আসে না দৌড় দিয়ে আইয়ে পড়ছে না ভাই। সুবহানাল্লাহ কথা দিয়ে এই জায়গাটা মিছা কথা কন যাইব। আসলে কেউ আইয়ে না, তুমি কইছো আইয়ে রে, এটা কি হাসা কথা না মিছা কথা? কিন্তু জান বাঁচানোর লেগে মিছা কথাটা কন যায়। গেল কারা? 2টা। কয়টা না? 3টা। 3 নাম্বারটা মাইকে কন যেত, কন যেত। অসুবিধা আছে যাইতে, আমি খলিল ভাই সাহেবের কাছে কইয়া যাই। কামও লাগাই গেলেন না আর কি, কইতাম পারাম। ওই যে কইতাম চাইছিলাম না যে কথা তো শুনেন না, অহন কইয়ালাম, কিন্তু এটার কামও লাগাই যেতেন পারতেন না। হে বাহি 2টা কামও লাগাইতেন পারবেন, কিন্তু এটার কামও লাগাইতেন পারতেন না। 3 নম্বরে মিছা কথা কন যাবো বউয়ের লগে। তার কইলেন কো হুন্ডা লাইতেছে না তার রেডি এর লাগে তো কইতাম খলিল ভাইয়ের কাছে কানে কানে কইয়া যায়, কথা তো শুনেন না একটা। তো কি লাভ হইলো? কামটা কথাটা হন এটা কামও লাগান যাব। মিছা কথা কন যাবো কার লগে? অনেক অসভ্য বেরিয়ে আছে, আসেনি না? সব বেরিয়ে খারাপ না। এই বেরিয়ে তো আমরা মা, ঠিক নিও? এই বেরিয়ে তো আমরা বোন, ঠিক নিও? এই বেরিয়ে আমরা জি, ঠিক নিও? এই বেরিয়ে আমরা বউ, ঠিক নেই? কিন্তু অনেক বেরিয়ে আছে জঘন্য খারাপ। নগণ্য না জঘন্য? আপনার এগুলো বোধ এরকম নাই না? নাই না না, থাকলে আজকাল একজন খেবি লইল। আমি এক মাহফিলে গিয়ে কইছি অনেক খারাপ বেরিয়েছে, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলিয়া হুজুর আমরা হয়ে আছে। ওদের তো এটা করতেন গেছেন কীর্তেন আপনি কেন হুজুর আর বিচার আম কত, তাই আমার হাংরা বানাই দিছে। কি তা কন তাই আমার সবসময় খোলা দিয়ে রহে, মাইদে মাইদে উল্টাই দেয়। আমি এত খারাপ কয়, হয় এত খারাপ।
অনেক বেরিয়েছে খুব জঘন্য খারাপ জামাই রে সব সময় একটা প্রেসারে রাখে আসেনি রহ আর যেটা হেটা বাজার করে আইলে পছন্দ হয় না, কাপড় কিনে আনলে পছন্দ হয় না, ওষুধ কিনে আনলে খাইতে চায় না, চাউল কিনে আনলে মোড়া পড়ে, ডাইল কিনে আনলে সিহন পড়ে, এই একটা না একটা দুষ ধরবই। নিজে কইছে চাউল কুমড়াই নেন, এবারে চাউল কুমড়াই আনছে, এবার এটা দিয়া কইলাম দিয়ে মিঠা কুমড়া চাউল কুমড়া করতে না আসেনি খারাপ বেরিয়ে গুড়া মাছ আনলে সেতা, বড় মাছ আনলে আরো সেতা। গুড়া মাছ আনলে এটা দিয়া কয় কেড়াই কুটবো কুটের নিয়ে, বড় মাছ আনলে কয় বড় মাছ খাই, কবে ধরে গুড়া মাছ খাই না। এই সব সময় একটা না একটা সেতাই রাখে। ডাইলান চিট না টমেটো টক চলতেছে সব সময় জামাই রে অতিষ্ঠ করে জ্বালায় আসেনি রে। সব বেরিয়ে খারাপ না, অনেক বেরিয়েছে বালা। ঘরটা জান্নাত বানাই রেহে, ঠিক কিনা কও? ঘরটা জান্নাত বানাই রেহে। অনেক বেরিয়েছে জামাই আইলে ফাতরের চাইলে ওকে গাড়া পর্যন্ত আগে গিয়া সুন্দর করে গ্লাসটা ধুইয়া এক গ্লাস পানি দেয়, লগে দিয়ে খেলুইয়া বাতাস করে, এরপরে গামছাড়া লুঙ্গিটা সাবানটা দিয়া কয় নেন তাড়াতাড়ি গোসলটা ডুবটা দিয়ে ইয়ার, আমি ভাতৃ বাড়ি আমিও ডুবটা দিয়াই, দুইজনে এক লগে বইয়া খায়াম, জান্নাতের সংসার। সব ভালো লোক না। আর অনেক বেরিয়েছে তে ফাতরের চাইছে, শরীরটা গাম দিয়া রয়েছে, এরপরে ব্যারেজ গরু গেছে গা সুইটটা বেহতার তুই দড়িটা ছাড়ে দিলে তো সারে এই ব্যাগ করলে দড়ি ধরে রাখছে, ব্যারেজ গরু দিছে দৌড়, জাঙ্গালতে নামানোর সময় গরু কি আর রাস্তা নামে, এটি তো আর ব্রেক নাই গাড়ির মতো, এটা যে দৌড় দিছে তে সারানি খাইয়া ফুইরা সারেত করে লুঙ্গিটা নাই কোনো মতে সিফা দিয়াতে বাইতেছে, আইয়া সেটা ঘর ঢুকিয়া সেটা জিজ্ঞেসে লুঙ্গি ডাকো আসিল তো এখানে কি এখানে দেখো দুটা সেটা টান দিয়া খাচ্ছে পুরা গুমুর করে একটা খিচে বয়ে ফিটে ধরাই দিয়েছি। আসেনি এই কারবা না আব্বা, আমরা বেড়াইটের ভিতরে অসুখ বেড়াইতেছে, কথায় কথায় খিচ্ছালায় আসেনি র। আবার অসুখ বেরিয়ে তো আছে, বেড়াই তো খারাপ আছে, বেরিয়ে তো খারাপ আছে। আমি দুই দল রে কইয়া যাইতেছি, বেড়াই তো অসুখ বিক্রি করবে না। তুমি বিয়া বইয়া বিয়া করে আনছো দেখা তুমি কেন বেরি সাখরানি পাইছো না যে যখন মনটা ধরে ঘুমুর করে খিচা বই ফিরে ধরে লইবা, এই কারবার যেন না চলে, ঠিক কিনা কও? আবার অনেক বংশাবলী বেরিয়েছে, কনি খাইয়েও কেউ ওর কাছে কয় না। এইতে যে আইয়া সেরে খিচা লাইছে যে গম্মুর আওয়াজটা হরিয়ে হুন্না লাইছে, হরিয়ে হুন্না সেরে কয় কি থাকবো তাই যেমন তোমার কিল দিল নাম্বা তাকে রুফলেতে ডিব্বাটা পড়ছে, কয় তোমার চৌহদি বালু দেখা যায় আর এই পানি দেখা যায়, কই ওই যে ডিব্বার লোকে বালু পড়ছে। এরপরে অনেক বংশাবলী মাইয়াপান আছে, জামাইয়ে মারছে, এটা কেউ এর কাছে কইতে চায় না। আর অনেক বেরিয়েছে কনির আগে তা খালি আগ গাইছে, এবিটা একটা সিল্লাম দিছে, পুরাটা বাড়ির বেড়াই টাকা লইয়া গেছে গা সাইড আলাই লগ এমন একটা সিল্লাম দিছে, দৌড় দিয়া দুনিয়ার বেড়াই তাইয়া দেখো তোমার আমি দিছিলাম, দিলে নই সিল্লানটা দিয়ে কোনো মতে পাচ্ছি। আসেনি না আব্বা, এই কাম করবেন না। আরে কথা যে একটা মনে পড়ছে কইলে দাম আপনি যে বউ কই নিতেন যান, এই বউটার গরণ আপনার জিফুত হয়, এই বউটার গরণ আপনার জিফুত হয়। আল্লাহ কোরআনও কি কইছে আপনি শুনতেন না? আল্লাহ কইছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার বেড়াই শুনো, হুন্না লিবাসুল লাকুম, এই মহিলারা হলো তোমাদের গায়ের পোশাকের মতো, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা হইলে তাদের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ। বেড়াইতে হইল বেড়াইতের গায়ের পোশাকের মতো, আর বেড়াইতে হইল বেড়াইতের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয় এত টান থাকতে গায়ের পোশাকের লগে তুলনা দিল কে রে? তারা কয় তিন কারণে তুলনা দিছে। গায়ের পোশাক যেমন তার লজ্জাস্থান ঢেকে রাখে, স্বামী স্ত্রী একজন আর একজনের গোপন কথা ঢাইকা রাখে, ঠিক কিনা? জীবনে জামাইয়ের বাড়ির কথা বাহের বাড়ি গিয়া কয় না, এরকম বংশাবলী মাইয়াফান আছে। হরি অত্যাচার করলেও মার কাছে গিয়া কয় না আব্বাই কষ্ট পাইব, আম্মায় কষ্ট পাইব। জামাইটা বেহতার ফললো কয় না, মাশাআল্লাহ জামাইয়ের প্রশংসা করে। কিয়ামতের একটা আলামত হইল কথায় কথায় জামাইয়ের দুষ কর, ঠিক কিনা কও? ওখানে আসেনি দি আলামত শুরু হয়েছে। আপনি সব ৩৬ বছর ধরে সংসার করতে আছে,
কাপড়ে সুফরে জিনিসে পত্রে ফেয়ার অ্যান্ড লাভলি বেসিলিনে সবগুলো আপনি এবিডিরে শান্তি দিয়া রাখছেন। খালি সেই দিন কইছিল ফেই জন্য আপনার মনও নাই আইয়া পড়ছেন। এবিডির কাছে চিল্লান দিয়া কয় এই ৩৬টা বছর সংসার করে গেলাম, কিচ্ছু পাইলাম না, কিচ্ছু পাইছে না বিলে। ৩৬ বছরে নাউজুবিল্লাহ কইতেন না, ৩৬টা বছর কিচ্ছু না পাইলে তোমার পিন্দনের কাপড় টাকা কেউ ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া যাও, এটা কেটা কিনা দিছে? এটা যে এবারটাই কিনা দিছে। তুমি যে আটকা খালি পেয়ে যান তো মনে নাই বয়স হয়েছে, তুমি আটকা সবর স্বীকার করে নাই না, জাগার চোখটি উল্টাই নেই না। ৩৬টা বছর সংসার করলে এক লোকে থাকলেও দুকুতুর মায়া লাগে, বেরিয়েতে অকৃতজ্ঞ, জীবনের সামার কৃতজ্ঞতা স্বীকার করে না, ঠিক কিনা? খলিল ভাই সাহেব যেই ঠিক কইছে আজ ঘর যাইয়েন এবিডি যদি না ধরছে তুমি এতটা জোরে ঠিক কইলে গেলে আমি কিতা করছি কইতে হইব। খবর আছে আজ যাইবেন নিবা আপনি আমার লোকে না গাইছ লইয়েন আজ খলিল ভাই কিতা জানি হয় কারবার করো কি মার হাবা কয় না রে আম্মা গো ও আম্মারা কৃতজ্ঞতা স্বীকার করেন। আপনি মনে করছেন বেড়াইতে কি আরামে আছে? আপনি যে কি আরামে আছেন ধানের ভাতটা কান্দু দিলে বুঝলেন ওই ঠিক কিনা কাও রইদে ফুড়া ধান দাওন ধানের ভাতটা কান্দলন এরপরে শরীরটা কুটকুটায় খেয়ার হুগান কি যে মেহনত এটি বুঝলেন ওই যদি বেড়াইতেন। বেড়াইতে বেরিয়েতে দুঃখ বুঝা গেল না, বেরিয়েতে দুঃখ বেড়াইতে বুঝা গেল না, এটা হইল মূল সমস্যা, ঠিক কিনা? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ কয় মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো। পোশাক যেমন লজ্জা ঢেকে রাখে, পোশাক যেমন ইজ্জত বাড়ায়, পোশাক যেমন আরাম দেয়। তিনটা কথা কইছে, আবার খেয়াল করেন। পোশাক লজ্জা ঢেকে রাখে, লুঙ্গি লজ্জা উদাম কইরা দেয় না ঢাকা রাখে? পোশাকে আরাম দেয় না বেআরাম দেয়? পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। দামি পাঞ্জাবিটা গাও দিলে তোমার কায়ান মন্ত্রী সাহেবের লোকে বইয়ালান, আর লুঙ্গিটা কুদুর সেরা বেড়া হইলে তোমার এখন হেগুল যান হেগুল বন ওই যখন ড্রাইভাররা বয় তারার লোকে বইয়ে, ঠিক নেও? পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, পোশাক মানুষের আরাম দেয়, পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে। স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে আরাম দিবা, একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা, একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবা। কোনোদিন বাপের বাড়ির কথা জামাইর বেটাইয়া কইবা না, জামাইর বাড়ির কথা কোনোদিন বাপের বাড়ি দিয়া কইবা না। আমরা দেশের বেরিয়েতে বাপের বাড়ি গেলে জামাইর বেরিতে হগল বাড়ির বেরিয়েতে বের দিয়ালায় কি থাকো তোর হরিগিরা, তোর হরিয়ে কিরা দুষ ধরেনি এই হরিরে গুতাইয়া গুতাইয়া তাই রে তাই নতুন বিয়ে হইছে, তোমরা এবার এত জিগাও কিরে তাই কি তো তাই সমস্যাটা কিতা গেলে তোর হরিয়ে কিরা তোরা আগে দেয় না, এবারে আগে খেয়ালায় মাছের টুকরা টুকরা তোরে দেয়নি, কোথায় কোথায় দম খায়নি, ফেসকুটা কিরকম এই আলাপ চলতে আছে। গুতাইয়া গুতাইয়া হরিডারে এই বউডার কাছে খারাপ বানাই না মা, এটা উচিত না, তাই সংসার করতে আছে। তাই যদি দুষের কথা কইতেও লয় আপনি মা হিসাবে কইবেন জি গো তোর দাদিও ফইলে ফইলে আমার লোক এইরকম করছে, মাশাল্লাহ ওহন কত সুন্দর হয়ে গেছে গা, হরি বউয়ে মিল্লা চলবি দেখবি বেড়ায় ছাপের মতো সোজা হইয়া যাইব গা। কথা তো সত্য, বেরিয়ে বেরিয়ে মিল্লা লাইলে বেড়াইতে ফাত্তা নাই বেল নাই, ঠিক কিনা কও? মহিলারা হইল মহিলাদের আসল শত্রু, ঠিক কিনা কও? মহিলারা আসল শত্রু, আসলে বেড়াইতে শত্রু না। এই হরির কথা যদি জামাইয়ের কাছে না কয়, জামাইয়ের কথা যদি হরির কাছে না কয় তো এই তো কারবারটা করতে যে গায় এই হরি আর বউ যদি মিল্লালায় হৌরে যদি হরিরে মারতে যায় এবিডি বউটাই যদি চিল্লান দেখ আব্বা আন্নাগুলো আব্বা রে এবিডি হরি না আমার মা আগিলা দিন না ইহন আপনি সাবধান, আপনি আম্মারে অমুক দিয়ে কথা কইেন না, আম্মারে অমুক দিয়ে কথা কইেন না। এখন হৌরে যখন হরিরে মারতে গেছে বউয়ে মাইদি দিয়ে খেয়ে লইছে, বউয়ের তো দমক দিতে লইছিল এবিডি ছিলেন দেখো কি তারে কি রঙ্গ ফুটে গেছো গা, রঙ্গ ফুটে গেছো গা, আরেকবারই জি ভাইয়া আমার জি সাবধান।
কেউ বেড়াগিরি দেখে না আপে তারা হরি বই বিল্লা লাইছে অহন মাসাল্লাহ হরিও শান্তি বউও শান্তি একজন আরেকজনের টেকেল দেয় কি সুন্দর সিস্টেম চালু হয়ে গেছে গা এবারে হরি বয়ে মাদানো একজন আরেকজনের তেল দিতে আছে আর কইতেছে আম্মা দুপুরেলা কাজ তুমি না থাকলে তো আমরা কি চালাইলো আম্মা আপনিও তো আপনার না থাকলে আপনি ফুটেছে এমনি রুখাইছি আজ থেকে আমরা সমিতি আজ থেকে আমরা সমিতি আমরা হরি বই মিলতাম মাইন কাছে পাতা লাগে দেখো আমরা কই আম্মা তো আপনারা মিল্লা থাকেন তো আপনারা মিল্লা থাকেন আমরা বেড়াইতে আমরা সিফাত ফুরা থাম তো বালা তো ঘরটা শান্তিটা হোক ঠিক কিনা কম যত শান্তি হয়েছে ঘরটার ভিতরে আম্মা মনে কষ্ট নিয়েন না বাড়ির ভিতরে ওয়াজ দো এর লেগে আম্মার আরে কইতে আসি আব্বার আরে কি ছাইড়া দিছি খলিল ভাই সাহেব ডরতে হাইছি না কত লাগে সুতরাং সংসারটা আমরা রাখতো শান্তিটা আমরা রাখতো ইসলামটা আমরা রাখতো আমরার ঘরটা আমরা সুন্দর না করলে করবো কারা কন কেডায় করবো আরে আম্মা ও বাড়ারা রাব্বারা আমি মুশতাক ফৈজি তোমরা যারে না গাইশের হিসাব কও আর কোনোদিন যদি না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা মনে রাখবা মনে রাখবা আমি এসেছিলাম তোমাদেরকে কষ্ট দিয়ে গেলাম সুন্দর করে গাছটা বাইছে পাতাটিও সুন্দর সুন্দর মাশাল্লাহ ফুলও তো করে ফুল আইলে ছাইয়া যাইগায় তারা আশায় বুক বাঁধে মাশাল্লাহ আবার বোধহয় আঙ্গুর ধরবো কয়দিন পরে ফুলটি জোড়া যাইগায় করার করে না অফিসারে আইয়া যেমন কইছে যাত্রা বেড়া পড়ছে আরে আঙ্গুর গাছ লাগাইয়া আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ে তাইলে বোঝা গেল মানুষ কুমানুষের গড় ভালো মানুষ আশা করা যাবে না ঠিক কিনা আব্বাটা যদি নামাজি হয় ফুতে নামাজ পড়বে আমার মনে আছে আমার দুইটা ফুট সুইটার যখন 2.5-3 বছর আমি ঘরের ভিতরে যখন যায় নামাজ বিছাইতাম নামাজ পড়ার জন্য তাই দেখতাম তার আম্মার উড়নারা তেনা টান দিয়া ইয়ারার লগে বিছায় আমার যায় নামাজটার লগে তার কাছে হয়তো ভাল লাগে এবার দিয়ে আমার আব্বা হয় আমার আব্বাই যদি নামাজ পড়ে এটা বোধ হয় আমিও ফরন লাগবো তার অহনো আহল হইছে না বুঝ জ্ঞান হইছে না কিন্তু আব্বারটা দেখা দেখা তেও শুরু করে রুকু দেয় না ডাইরেক্ট সাজদার জায়গায় শুরু না আপনার শুরু হয়েছে নামাজ দেখছেন নি দেখবেন খেরাতে দুপুরে ফুরে তার রুকু নাই আমি কইতে যে পরে এই অভ্যাসটার দাম কোটি কোটি টাকা ঠিক কিনা কাও তো রুকু দিলে দিব না দিলে নাই তার গোচর করে থাপড়া দেওয়ানোর দরকার নাই তে পড়তে তা হোক অভ্যাসটা হোক আব্বা আমি নামাজ পড়ছি দেখিয়া না আমার ফুতে দেখিয়া দেখি তার মার যায় নামাজটা বিছাইয়া এই উড়নাটা বিছাইয়া খেয়ে রইলেছে আম্মা গো তুমিও নামাজ পড়ো তোমার 2.5 বছরা জিডায় তোমার লগে দিয়া দেখবা খেয়ে রই লাইব ঠিক কিনা কও তুমি পড়ো দেখবা তাইও খেয়ে রই লাইব আমরা চিনছি না আমরা বুঝছি না আমরা মানুষ চিনছি না কেমনে চলন লাগে শিখছি না শেষ কথাটা আম্মার দিয়ে শেষ করা আমার যা উঠতেন না লইলেন না সাফা দিয়া বন প্রত্যেক দিন কথা হয় না আজকে মাহফিলটা বৃষ্টিটা আইয়া পড়ছিল ফড়াও ফুড়ে গেছিল গা উফরে দিয়া সামিয়ানা বীর্যা উঠছিল এরপরে যখন থামাই লাইছে তাহলে মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোর সুযোগ দিল গেলে সুযোগ দিল গেলে ডাহা দিয়ে দি ভাবাই লাইছে সাফি পিতা করছে ডাকু দিছে ডাকু দিছে এরপরও বৃষ্টিটা থামবে খেলা মনে করছ কহেন দিয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে বলে সুইরা হইতেছে ওই এবার খবর আনছে ডাহা দিয়ে বলে ভাবাই লাইছে আর আমরা তারা হুকদাত মসমুচ্ছা আলহামদুলিল্লাহ কয়নি একটা লোক আল্লাহ কেমনে ডাইলা দিছে তার পাওনা তো কিচ্ছু শেষ কথা কইতে আসি আমরাও তো আমরার মহিলারাও মহিলা আমার অবশ্য মেয়ে নাই বউ আছে
বোন আছে, মা আছে, এই তিনটা আছে। সব বেডিতে 4টা পরিচয়, এর বাইরে কোনো পরিচয় নাই। আবার সিহন কথাটা খেয়াল করেন, এই একটা বেডি হইলে এই বেডি হয় কেউ এর মা হইব, না হইলে কেউ এর বোন হইব, না হইলে কেউ এর ঝি হইব, না হইলে কেউ এর বউ হইব। এর বাইরে আর কোনো পরিচয় আসেনি? আর কোনো পরিচয় আসেনি? এই বেডি হয় আমার আম্মা, না হইলে আমার বোন, না হইলে আমার মেয়ে, আর না হইলে কারো না কারো এই বউ হইব। এটা তো স্বাভাবিক একটা মহিলার এই 4টা পরিচয়। ও বাড়ার আম্মারা মন দিয়া শুনে, আপনারাও আম্মা, ফাতেমাও মহিলা ছিল, আপনারাও মহিলা। এই ফাতেমায় ঘরটার যখন গিয়া ঢুকছে বাসর ঘর, খুব সিহন কথা মন দিয়ে শুনেন, কামো লাগবো কইতেন পারবেন। নাগেশের হুজুরে যে ওয়াজটা করে আসেন মনে আসেনি? এই কথাটা কইয়া খরা দিতেন পারবেন, লাইন করে দিয়া যাইতে আসি। যখন ফাতেমার বিয়ে হইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা লইয়া ঘর ঢুকছে, ফাতেমা কয় আমি ঘরটা গিয়া ঢুকিয়া দেখি মাত্র 4টা জিনিস আছে। কয়টা? 4টা। মোবাইল হয়েছে নো? কয়টা? সবাই কোন কয়টা? জুড়ে কোন কয়টা? মাত্র 4টা জিনিস পাইছে ফাতেমায় ঘর গিয়া। নতুন বিয়ে হইছে, স্বামীর ঘর ঢুকছে, এর আগে আর ঢুকছে না। কয়টা জিনিস পাইছে? সিহন একটা বিছনা। ফাতেমায় কয় আমি চিন্তাত পড়ে গেছি গা, আমি হুতলে আলিয়ে খেলুই তখন লাগবো, আলিয়ে হুতলে আমি খেলুই তখন লাগবো। সিহন একটা বিছনা। বাড়ার আর আম্মারা কথাটা শুনলেন মন দিয়া, বানাই না গল্প না, সত্য কথা শুননা যান। সিহন একটা বিছনা। আর আমরা করো আমি যেটা তুইতে আইছি 15-20 জন নতুন যাইব। ফাতারে ফাতারে আব্বা, ও বাড়ার আম্মারা, আব্বা শোনো, বাইরা বাইরা বাইরার মায়েরা মন দিয়ে শোনো গো, মন দিয়া শুনো, শুন যাও। তোমরাও তো বেরিয়ে, হেতারাও বেরিয়েছি, হেতারাও বেরিয়েছি। তোমরা তো হস বেডি না। এই বেডিটার অনেকটি পরিচয়। হাসান হুসাইনের আম্মা, যেই হাসান হুসাইন জান্নাতে যুবকদের সর্দার হবে। সুবহানাল্লাহ। এই হাসান হুসাইনের আম্মার নাম ফাতেমা, নবীর আদরের কন্যার নাম ফাতেমা, আলীর বিবির নাম ফাতেমা। যেই ফাতেমা বেডিয়েতে জান্নাতের সর্দার হইব, হেই ফাতেমা। বেডিটা হস না রাট? কম দামি না বেশি দামি? ঘরটার দিয়া কয়টা জিনিস পাইছে? কয়টা পাইছে? 4টা। 1 নম্বরে সিহন একটা বিছনা, একটা বালিশ। বালিশ কয়টা? বালিশ কয়টা? সিহন একটা বিছনা, বালিশ একটা। তারা মানুষ কয়জন? 2 আবার এক বালিশ হতে কেমনে? বালিশটাও সুইটটা। ফাতেমায় আমরা কোনো চেয়ে হতন লাগবো, বালিশও উঠতাম গেলে 2 জনের মাথাটা থাকবো, শরীরটা দূরে দূরে যাবো গা। এইরকম একটা শুধু একটা বিছনা, সুইটটা একটা বালিশ, আর মাটির একটা ফেলা, আর চামড়ার একটা ব্যাগ। এই 4টা জিনিস পাইছি। আমি বইয়া সেরে জিগাইলাম, আলী এই মাটির ফেলাটাতে কি ধরে? কয়টা দিয়ে ভাত খায়? এই ছেলেরা উঠতো না। কয়টা দিয়ে ভাত খাই, এটা দিয়ে পানি খাই। কয় আর ব্যাগটা, কয় এটা দিয়ে পাহাড়ি ঝর্ণা থেকে আমি পানি আনি। আর বিছনার আর বালিশটা। ফাতেমার মনটা খারাপ হয়ে গেছে গা। আব্বাই কি আর বেড়াই খাইছে না আমারে বিয়ে দিত? সিহন একটা বিছনা, একটা বালিশ, আর একটা মাটির ভেলা, আর একটা চামড়ার ব্যাগ। এই ঘরটা আব্বাই আমারে বিয়ে দিল। ফাতেমার মন ডক্করে খারাপ হয়ে গেছে গা। আমার বড় বোনের জামাইয়ে মক্কার ভিতরে অন্যতম ধনী, আমার মাইদের 2 বইনে হজরত উসমান গনি মক্কার সারা ধনী, হেবাডার বউ, ঘরও কোনো অভাব নাই। আর আমার আইনা বিয়া দিছে হুতনের জায়গা নাই। ও বাইরার আম্মারা মন দিয়ে শুনো গো মা, আমি ওয়াজদার এই জায়গাটা থাকতে থাকতে তোমরা তোমার ঘরটার কথা গুদুর চিন্তা করো। ঘর খাট কয়টা, জাজিম কয়টা, তুষক কয়টা, বিছান্না চাদর কয়টা, তোলা চাদর কয়টা, ব্যবহারের বালিশ কয়টা, মেহমানের লাগে বালিশ কয়টা, কম্বল কয়টা, ল্যাপ কয়টা, তোলা খেতা কয়টা, বাসন কয়টা, ফেলা কয়টা, সুকেশ আছে, তোমার ফ্রিজ আছে। আম্মা আম্মা গো, তোমার ওয়ার্ড্রব আছে, তোমার স্টিলের আলমারি আছে, এরপরও তোমার অয়না গো আম্মা। আর ফাতেমার ঘরটার ভিতরে 4টা জিনিস আর আর একটা জিনিসও নাই। ও বাইরার পুরুষারা যদি কয়টা লাগবো হেটা লাগবো, লগে লগে কবে নাগেশ্বর হুজুরে কিতা কইয়া গেছি,
এটা লাগবো হেটা লাগবো, হয় না তোমরা? এটা হেটা চাইয়েন না আমার, যেইডি চাইছেন ফাতেমার ঘরের তো কয় গুণ বেশি জড়াইছেন। এরপরে আরো এটা লাগবো হেটা লাগবো, আপনারা রয় না কেড়ে গো আম্মা? ফাতেমার দিয়ে 4টায় সারে, আপনার আর সারে না কেড়ে, ফাইতে ফাইতে নাদান হইয়া গেছেন গা। বছরে বছরে একটা কাপড় ফাতেমায় পাইছে না, কানের দুল পায় নাই, নাকের ফুল পায় নাই, গলার মালা পায় নাই, ও বন্ধু হাতের মালা পায় নাই, ফেয়ার এন্ড লাভলি পায় নাই, বেসিলিন পায় নাই, ওই মেকআপ বক্স পায় নাই, নাই বলতে কিচ্ছু নাই। ফাতেমা আস্তে করে, ফাতেমার জ্বর উঠে গেল, মারাত্মক জ্বর। আজকে কয়েকদিন হয় জ্বর ছাড়ে না। সবাই ঘুমায়, হাসান হুসাইন হয়ে গেছে, আলীও বয়স হইছে, 3জন ঘুমায়, ফাতেমার ঘুম নাই। জ্বর আর জ্বর মনে হয় পড়ে যায়। ফাতেমা জ্বরের ভিতরে কান্দে, ফাতেমা বলতেও পারবে না, কান্দে। হঠাৎ করে আলীর ঘুম ভেঙে গেল, আলী লাফ দিয়ে উঠছে, কিতারে ফাতেমায় কান্দে কেড়ে। শোয়ার সময় দেখছিলাম কিছু জ্বর, আলী লাফ দিয়ে উঠটা কপালও হাত দিয়া দেখে কপাল না ফুইরা যাইতেছে। তোমার তো জ্বর, তুমি দিয়ে আমার একটা ডাক দিলা না। কয় ডাক দিয়া কি করব? এই জ্বর ভালো হওয়ার জন্য, আমি বোধহয় আর বাঁচব না। কয় কি কে বলছে তুমি বাঁচবা না? জ্বর উঠলে কি মানুষ বাঁচে না? ফাতেমায় কয় এটা বাঁচুন না জন্না। আপনার মনে নাই আব্বা ইন্তেকালের আগে আমার কানে কানে একটা কথা কইয়া গেছে, কয় ফাতেমা, ও ফাতেমা তুই আর কান্দিস না। ফাতেমা গো, আমি চলে যাব দুনিয়া থেকে, তুই কান্দিস না। তোর জন্য খুশির খবর হইল, আমার পরিবারের ভেতরে জান্নাতের ভেতরে তোর সাথে সবার আগে আমার দেখা হবে। ফাতেমায় বুঝছে আব্বার পরে আমি বেশি দিন থাকতাম না। ফাতেমা গো, ওয়ালি আমি আর বাঁচব না, আমি বোধহয় মরেই যাব। আলী ফাতেমার মাথায় পানি ঢালে, জ্বর আর কমে না। ফাতেমা ডাক দেখো, আলী পানি ঢালা বন্ধ করেন, আপনি আমার কাছে আইসা দাঁড়ান। ফাতেমার কাছে গিয়ে আলী বসলেন। ফাতেমা আলীর হাতটাতে ধরছে, দইরা কান্দা কয়, স্বামী গো, ও স্বামী, আমি আপনার কিচ্ছু করতে পারি নাই। যেমন খেদমত করা দরকার ছিল পারি নাই, যেমন আদর সোহাগ দেওয়া দরকার ছিল পারি নাই। অস্বামী, আমার হাসান হুসেন রে নিয়া আপনার আরো খেদমত করা দরকার ছিল, আপনি মনে কষ্ট নিয়েন না। আব্বাজান বলেছেন যেই পুরুষ লোক মহিলার ব্যাপারে ভালো সার্টিফিকেট দেয়, এটা নাকি মহিলা জান্নাতি হয়ে যায়। দয়া করে আপনি খুশি মনে আমার একটা সার্টিফিকেট দিয়ে দেন, আমি ভালো ছিলাম না খারাপ ছিলাম। আলী আবার কান্দে, ডাক দেয়া কয়, ফাতেমা কথাটা কি কইলা? আমি তো তোমার বিয়ার উপযুক্ত হয়ে আসলাম না, আমি তো ডরে তোমার আব্বার কাছে বিয়ার কথা কইতে পারছি না। তোমার আব্বা না ডাক দেয় নিয়ে তোমারে আমার হাত না তুল্লা দিছে। আমি কইছি রাখবো কই, ফাতেমারে খাওয়াবো কি? আমি গরিব মানুষ, আমি মানুষের বারান্দা তুইতা থাকি, মসজিদের বারান্দাত ঘুমাই থাকি। ফাতেমারে লই আমি কই থাকবো? নবীজি কইছে আমি দোয়া করাম, তুই এ ফাতেমারে বিয়া করবি। তোমার আব্বায় দয়া করে দিছে দেখে না আমি তোমারে বিয়া করতাম পারছি। ফাতেমা গো, ও ফাতেমা, কোনোদিন তোমারে আমি একটা স্বর্ণের জিনিস জড়াই দিতে পারি নাই, কোনদিন তোমারে আমি ভালো দামি একটা কাপড় কিনে দিতে পারি নাই,
কোনোদিন ভালো একটা কাপড় কিনে দিতে পারি নাই, কোনোদিন একটা শরীরের জিনিস জড়াই দিতে পারি নাই গো বাবা। একাধারে 2 দিন আমার চুলায় আগুন জ্বলে নাই, একদিন রান্না হইলে 2 দিন খাবারের খবর নাই। তোমার জীবনে ভালো একটু সুখ দিতে পারি নাই গো ফাতেমা, মজার খাবার দিতে পারি নাই, সুন্দর কাপড় দিতে পারি নাই। তোমার আব্বাই তোমার একটা চাদর দিছিল বড় দামি, তোমার আব্বাই তোমার একটা দামি চাদর দিছিল গো ফাতেমা। আমি এই চাদরটাও রাখতাম পারছি না, এই চাদরটাও বিক্রি করে আমরা খাওয়ান জোড়ান লাগছে। আমি তোমারে কিচ্ছু দিতে পারি নাই। ও ফাতেমা, তুমি আমার প্রতি মনে কষ্ট নিও না, যদি বিদায় হয়ে যাও, যাওয়ার আগে আমার 2টা কথা শোনাই দিয়া যাও। আমি যে পারলাম না, আমার ব্যাপারে কোনো অভিযোগ আছে নাকি? ফাতেমা কয়, আর আগাইয়েন না, আর আগাইয়েন না, আর কইয়েন না, আর কিচ্ছু কইয়েন না। আপনার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, আপনি যেমনে রাখছেন আমি এমনিই খুশি। আপনিও আমারে আসামি বানাইয়েন না, আমিও আপনারে আসামি বানাবো না। এটার নাম হইল স্বামী স্ত্রী, ঠিক কিনা? আমরা দিয়ে একজন আর একজনের বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। ও বাইরা রাম্মারা, ও বাইরা রাম্মারা, স্বামীর ব্যাপারে কোনো অভিযোগ দিও না। ও বাইরা রাব্বারা, কোনো দিন বিবির ব্যাপারে অভিযোগ দিও না। আল্লাহর নবী কয়, যেই পুরুষ তার স্ত্রীরে ভালো কয় সে আসলেও ভালো, আর যেই স্ত্রী স্বামীরে ভালো কয় আসলেও মানুষটা ভালো। চলো একজন আর একজনের কাছে আমরা ভালো হয়ে যাই। আমি আমার স্ত্রীর কাছে ভালো হব, তুমি তোমার স্ত্রীর কাছে ভালো হবা, তোমার স্ত্রীও তোমার কাছে ভালো হবে, আমার স্ত্রীও আমার কাছে ভালো হবে। একটা মানুষের সব গুণ থাকে না, গুণের পাশে কিছু দোষও থাকে। নবীজি কয়, যখন বউয়ের দুষ্টির কথা মনে পড়ব, তখন গুন্ডি তুই মনে কইরা লাইস, তাইলে দোষের কথা আর মনে থাকবে না, ঠিক কিনা? দোষ যেমন আছে গুণও আছে, 1 সাইডটা গুণও না, 1 সাইডটা দোষও না। ফাতেমায় কান্দে, আলীও কান্দে। ফাতেমা ডাক দেওয়া কয়, হাসান হুসাইন আমার কাছে দিয়াই না বোয়ান, কষ্ট হইতেছে। হাসান হুসাইন 2 গুল দিয়া বোয়ান। হাসান হুসাইন বইছে, আলীও বইছে। ফাতেমা আলীর হাতটা শক্ত করে ধইরা কয়, স্বামী আমার, আমি মরে যাব, আমি চলে যাব, আমি বিদায় নেব, যাওয়ার আগে আমার একটা আবদার আছে। পাই কি আবদার? আমি যদি মরে যাই, এই রাতেই যদি মরে যাই, ফজরের আগে হাসান হুসেন রে লইয়া 2-4 জন বন্ধু বান্ধব ডাক দিয়া জানাজা দিয়া লগে লগে আমার কবর দিয়া লাইয়েন। আলিয়া এই কথাটা একবার কইছো, আর কইও না। তুমি একটা কথা কইলানি, তুমি হইলা নবীর আদরের মাইয়া। সাহাবারা যদি শুনে ফাতেমা নাই, লাখ লাখ সাহাবা দৌড়াইয়া তোমার জানাজা তাইব। তোমার নিরাল কেন আমি কবর দিতাম? ফাতেমা কয়টা আমার ওসিয়ত। কয় কেন এই ওসিয়ত করো? ফাতেমা কান্দে আর কয়, আলী রে, আলী, বিয়ার আগে কোনোদিন পর পুরুষের সামনে যাই নাই, কোনোদিন বাইরের একটা পুরুষ দেখে নাই। তোমার লগে যেই দিন বিয়া বইছি, এরপর থেকেও কোনো পর পুরুষের কাছে যাই নাই। আমি লম্বা না খাটো, আমি মোটা না চিকন, মদিনার কোনো বেড়াইতে আমারে দেখছে না। তারা নবীর কন্যা ফাতেমা কেমন, তারা বুরকার বাইরে দিয়েও দেখছে না।
ও আলী, আমি যদি মরে যাই, তুমি যদি দিনের বেলা আমার জানাজা দাও, কাফনের কাপড় পরাইয়া আমারে যখন খাটিয়ায় শোয়াইবা, সব মানুষ কাফনের কাপড়ের বাইরে দিয়া দেখা বুঝ জ্বালাইব আমি মোটা ছিলাম না চিকন ছিলাম, আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম, আমি এর দূর মানুষের দেখাইতে চাই না। ও বাইরার আম্মারা, ও বাইরার কলিজার টুকরা বোনেরা, নাগাই শরীফ হিসাবে তোমার আম্মারা হে তোমার সারে না, নাগাই শরীফ হিসাবে তোমারে বোন কয়, তোমার সারে না গো বোন। ও বোন, তোমার মতো একটা মহিলা দোয়াছিল ফাতেমা। ও আম্মা, তোমার মতো একটা মহিলা দোয়াছিল ফাতেমা। ফাতেমায় যদি মরার পরে লাশটা মানুষের দেখাইতো না চায়, তুমি কেমনে গো আম্মা, তুমি কেমনে 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 তুমি রিক্সাওয়ালার সামনে উদাম হইয়া যাও, বসুইরা কামলার কাছে যাও, রাস্তা দিয়া কেমনে উদাম হইয়া আরো, রাস্তা দিয়া কত বিদেশের মানুষ এহেন দিয়া সাফি তোলা যায়, ওই সুরে কি কয় সিএনবিতে সাফি তোলা, রিক্সা দিয়া কত বেড়ায় যায়, তুমি যে ঘাটাত যাও তোমারে দেখা যায়, রিক্সাওয়ালায় তোমারে দেখা মজা মাইরা যায়, কলেজের ফলাফলে তোমারে দেখা টিটকারি মাইরা যায়। তোমার সৌন্দর্য কি রিক্সাওয়ালায় দেখার জিনিস? তোমার সৌন্দর্য কি কলেজের ফলাফাইনে দেখার জিনিস? তোমার সৌন্দর্য দেখবো তোমার স্বামী, তুমি সাজলে তার সামনে সাজবা, তুমি অলংকার পরলে তার সামনে পরবা। তেদি বিদেশ, তোমারে তো সাজনের দরকারটা কিতা, কারে তুমি দেখাইতা চাও? তোমার দি ভাইয়ের অভাব নাই, তালতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, জাড়াতো ভাই, ফুফাতো ভাই, ভাইয়ে ভাই, আর ফাড়াতো ভাই, দোকানদার ভাই, রিক্সাওয়ালা ভাই, সিএনজিওয়ালা ভাই, তোমার হাই নাই, তোমার হুদা ভাই। ঠিক কিনা কও? তোমার স্বামীর খবর নাই, দুনিয়ার ভাই এত বাইকের আম্মা, ভাইয়ের জায়গাত ভাই বেল নাই ভাইয়া, তোমার স্বামী হইল তোমার 7,000 ধন। ঠিক কিনা কও? তোমার স্বামী হালাইয়া কি আর ভাই, ভাইয়ের গোষ্ঠী মারিত। ঠিক কিনা কও? ঘরটা সুন্দর বানাও, ঘরটা সুন্দর বানাও, ফ্যাক্টরিটা সোনার বানাও, এই ফ্যাক্টরিতে সোনার টুকরা বাড়িব, তাবিজ লাগতো না, ফানি ফোড়া লাগতো না। ঠিক কিনা কও? আব্দুল কাদের জিলানির আম্মাও তো বেরিয়েছিল, আসিলেও খাজা মঈনুদ্দিন চিশতির আম্মা কি বেরিয়েছিল না? হেতারাও তো বেরিয়ে, তোমরাও তো বেরিয়ে, হেতারার ঘর আব্দুল কাদের হয়, হেতারার ঘর গিয়া এই খাজা মঈনুদ্দিন চিশতি হয়, তোমার ঘর গিয়া সিটার বাটফার হয়। আম্মা ফ্যাক্টরিটা তো খারাপ কিনে গো। ঠিক কিনা কও? আম্মারা বোধহয় মারাত্মক রাগ হইতে আছে, তারা বোধহয় মনে মনে করতেছে আরামটা নিয়ে এই হুজুর চাউল নিও। আম্মা, মুস্তাক ফয়েজির মতো আফন মানুষ পাইতেন না, এই কথাটি কোনো হুজুরে কইতো না। চিন্তা করে পরের বছর দাওয়াত দেয় না না দেয়, চিন্তা করে আবার কেড়াই কিতা কয়, মুস্তাক ফয়েজ এটা ডরায় না। ঠিক কিনা কও? এক বছর আইলে দ্বিতীয় বছর এমনি আই না, দাওয়াত লাগতো না। দাওয়াত কয় হাজার দাওয়াত ওয়েটিং আছে, হেডি দিয়া বইটা বাচ্চা থাকতে দিয়া যেতাম পারি নাকি গো। আর ঘন ঘন আওয়ানোর সময় নাই, সুতরাং কয়টা কথা কইয়া গেলাম। আম্মা, এই ফক্কফাতির তো না কইরা আজ্জা মাহফিলের পরে হইতা বালিশটার মধ্যে মাথাটা দিয়া চিন্তা করো নিরাল 5টা মিনিট, হুজুরে যে কথাটি কইল 5টা মিনিট চিন্তা করো, দেখবা নজর বদলাই যাবে, চিন্তা বদলাই যাবে। ঠিক কিনা? কি দরকার লাগছে আম্মা তোমার?
তোমার জামাই বিদেশ থাকে, তোমার আর অন্য তানের কি দরকার? তুমি আল্লাহ বিল্লাহ করবা, নফল রোজা রাখবা, নফল নামাজ পড়বা, জি ফুড যেডি হইছে এডিরে কেমনে কেমনে আল্লাহ আল্লাহ করে মানুষ বানান যায় এই চিন্তা করো আম্মা। তোমার ওহন রঙের দিন আর নাই, এই তান্ডি হইয়া গেছে গা, তোমার আর রং কি থাকো, তোমার রং দোষ ওহন তোমার রঙে দই তান্ডি, ঠিক কিনা কও? সুইটা সেটানি মানুষ করো, এডি তো রং, এডি তো জান্নাতের ফুল, এডি ফুটলে না তোমার নাম, আর এডি আফতে কুফতে গেলে তোমার বদনাম, ঠিক কিনা কও? কথা তো মনে পড়ছে একটা কইলে তেমনি। হযরত উমরের জমানায়, উমরে কি বেটাটা হস না না সাংঘাতিক গরম, এইরকম গরম উমরের জমানায় একটা বেডি আছিল খারাপ। বেডিটা জামাইরা সবসময় বিরক্ত করতো, বেটাটা একটু সহজ সরল, সব সময় বদলাত বইরা যা হারতো, জামাইরে সবসময় বদনাত বইরা যা হারতো। জামাই একদিন কয়, তুমি যে আমার লোক এরকম করো, আমি যদি উমরের কাছে বিচারটা দেই কারবারটা কি তা বুঝছো নি কিচ্ছু? বেডি তো রেজালা, বেডিকে তো বিচারটা দেন না, দেখি না কিতা করে উমরে। অন্তে এই কথা কইয়া বাড়ি আইয়া পড়ছে, গেছে উমরের বাড়ির গাড়াত, গিয়া সেটা দেখে যে তারা গরু কি খাইছে, উমরের গরু তুফান চলতে আছে, তুফান। উমরের বউয়ে আর উমরে একটা তুফান যাইতে আছে, উমরে ধুম ধরে বইয়া তুফানটা সহ্য করতে আছে। এর ভিতরে দিয়া যেতে বিচার দিতে গেছি, হে চিন্তা করলো আর বিচার দেম কখনো, আমরা দি মাসাল্লাহ তারা তো অনেক ভালো হ্যাঁ কেন, হ্যাঁ এই বেড়ায় আড়া দিছে। এমন টাইম উমরেও ঘরতে বাড়িছে, উমরে বাড়ি আসে এটা দেখে যে এই এই ছেলে তারে বন্যা নাই কেউ, আমিন কন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া যখন তে গেছে, গিয়া দেখে ঘরের ভিতরে কি শান্তি না অশান্তি, কথা কথা শান্তি না অশান্তি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে ঘরের তে বাড়িয়া দেখে একটা বেড়া বাড়ির গাড়া দিয়ে একটা যায়। উমরে বুঝছে বেড়াটা বুঝে আমার কাছে আইছি, ডাক দিছে আও হুন্ডা যায়। আইসা পরে কয় ইয়া কার কাছে আইসলা? আইসলাম তো আপনার কাছে। কত কনা সারব কাউ কেড়ে আইসলা, কনা বুঝইছ তো কাউ কিতা কইতা পারো না, কেড়ে আইস আইস গেতেছ কিতা কইয়া না যাইবা, কনা আমরা ভালো মাশাআল্লাহ কাউ কিতাইডা, হ্যাঁ ইয়ার আমিরাল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি আমার ডাক দিয়ে খেয়েছেন দেখে কথাটা কইতে আসি, কথাটা কইলাম না হইল। তো আইসলাম আমার বউয়ের ব্যাপারে, ওয়াইফ আমার ওয়াইফের ব্যাপারে একটু বিচার দিতাম ইসলাম। আইয়া দেখলাম আমরা গরো আর কি ওয়াইফ, আপনার গরু দিয়ে আরো আগুন। আমরা এই তুলনায় মোটামুটি অনেক শান্তিতে আছি। তো ডাক দিয়ে ফিরেইছে না যখন একটা কথা জিগাই যাই, জিগাও না, আপনি দি সবচেয়ে চেতা খলিফাদের ভিতরে, এই সাহাবাদের ভিতরে সবচেয়ে গরম, আপনার যে আপনার বউয়ে এমনি দমখাদমকি করলো, আমি নিজে শুনলাম বাইরের থেকে যা একটা কারবার করছে। আপনি যদি ফিরাইয়া একটা কথা কইতে ঘরটার ভিতরে একটা কেমত গেল, আপনার মাতেন না দি আপনার কিছু মনে কয় না, আমরা দি মনে কয়, কয় মনদা আমারও কয়, কয় তো একটা চিন্তা কইরা আর হাত তুলি না, সুবহানাল্লাহ কইতেন না, একটা চিন্তা করি, চিন্তাটা কইরা আর রাগ ডারাহি না। কয় কি চিন্তা করেন? আমিরুল মুমিনিন হযরত উমর চোখের পানি ছেড়ে দিলে, ডাক দিয়া কয় নবীর সাহাবারে শুনো শুনো শুনো, আমারও মনটায় কয় আমার লগে যে এমন করে রাখি চালাই, কিন্তু হঠাৎ করে চিন্তা করি আমার যে বিবি, আমার যে স্ত্রী, আমার যে ওয়াইফ, এই বেডিটায় আসিল আরেক গ্রাম, কেড়ায় জানি বিয়া দেখাইছে, আমার লগের পরে বিয়া হইছে, মাত্র 3 বার কবুল কইছে। 3 বার কবুল করার কারণে এই মহিলাটা নিজের আব্বা ছাড়ছে, আম্মা ছাড়ছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, যেই বালিশটা ঘুমাইতো এই বালিশটাও রাখাইছে, যেই বান্ধবীরার লগে খেলতো বান্ধবীরারও ফালাই আইছে, যে উডান্ডার ভিতরে দান হুগাইতো কুতকুত খেলতো এই উডান্ডা বেড়াইয়া ভুল্লা লাইছে, ঠিক কিনা? এই ভাইয়াডা আমারে 3 বার কবুল করার কারণে
সব সাইরা দিল। মা ছাড়লো, বাপ ছাড়লো, পুকুরের ঘাট ছাড়লো, বান্ধবী ছাড়লো, খেলার সাথী ছাড়লো, পরনো জায়গা ছাড়লো, ঘর ছাড়লো। 1-3 বার কবুল কইয়া আমি ওমরের হাতে ধইরা কানতে কানতে আমার বাড়িতে চইলে আসলো। শুধু কি তাই, আমার বাড়িতে আইসা আমার সংসারটারে সুন্দর করে সাজাইছে। এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই ঘরটা এমনি এমনি হইছে না, আমি ভার দিয়া কান্দ কইরা মাটি আন্না দিছি। এবারে মাটি দিয়ে পানি দিয়া ভিজাইয়া ফিরারি ধরছে, বগা কাছি দিয়া কাইটটা সোজা কইরা আবার লেপ্পা লেপ্পা সুন্দর লাগছে। আমি দান্ডি কাইটটা ইন্না উড়ানো হালাইছি। এই বেডিটা নিজে নিজে কেমনে কেমনে কুলা দিয়া যাইরা সালুন দিয়া চাইলা সুন্দর কইরা হুগাইয়া সিদ্ধ কইরা বস্তাত বইরা দিছে। আমি আবার মেইল লইয়া গেছি, বেডিটা আইনা কুড়াডিরা আলগা করছে, ড্রামও ঢুকাইছে। মুরগারে দিয়েও একটা দান নষ্ট হইতো দিছে না, একটা চাউল নষ্ট করছে না। আমি সিরাগঞ্জিডারে রাখছি, বেডিটাই সিরাগঞ্জিটা যত্ন করে রাখা এটা দিয়ে হারিকেনের গ্লাস মুছছে, আমার সংসারটারে ছাইয়া রাখছে। আল্লাহ করলে এটা দিয়ে 6-7 জন এটা দিয়ে এই বেডিটার গড় হইছে। এই বেডিয়ে কত কষ্ট করে ফেল লইছে, 2.5 বছর করে বুকের দুধ খাওয়াইছে। আমি দেশা ফইরা ঘুম দিছি, ফজরের আগে আবার ঘুম ভাঙে না। আর আমার বিবিয়ে প্রত্যেক দিন ঘুমাইতো গিয়া খুদ্দুর ফরে ফরে ঘুম ভাঙ্গে, কুদ্দুর ফরে ফরে ঘুম ভাঙ্গে। আলগি দিয়া আত্রা দিয়া সাইতে ফেসাব করে বিছানা ভিজাইছেনি। পেডিডা আমার জিফুতের লেগে যেই মেহনত করছে, পেশাব করছে, পায়খানা করছে, খানা ফাতের তুইটা গিয়া পরিষ্কার কইরা আবার আইয়া খাইতো বইয়া লাইছে। আমি তো কইতামও পারতাম না, তেমাই দিয়া কবে বড় হইছে। শব্দ বেডিডায় করছে, যেই বেডিডায় মা ছাড়লো, বাপ ছাড়লো, ভাই ছাড়লো, বোন ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, আমার জিফুত ফেডো লইল, বুকের দুধ খাওয়াইলো, প্রস্রাব পায়খানা পরিষ্কার করলো, চাউল জ্বাললো, দান হুগাইলো, মুরগা ফাললো, হেই মুরগা জব কইরা খাওয়াইলো, হাঁস ফাললো, হাঁসের ডিম খাওয়াইলো। এবিডিয়ে যদি সব ছাড়ত পারে, আমি বুঝি এবিডির চেত্রা হজম কইরা আমার রাগডারে কুদ্দুর ছাড়তাম পারি না। কি না করছে বেডিটা, হাওয়ার উপরে সংসারটা জেরিয়ে গেছে গা।